ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, কারণ মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে। যাই হোক, যখন বৃষ্টি হচ্ছে তখন বেশ ভালো লাগছে, আর যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন সেই আবার প্যাচে গরম। কিন্তু কিছু করার নেই, এটাই জীবন, এটা নিয়ে আমাদের চলতে হবে। আজকে ভিডিওটা ভীষণ মানে আমার পছন্দের। কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই আমার কাছে আমার জুয়েলারি সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করেছো। দিয়ে তোমার এই ইয়াররিংসটা কোথা থেকে কিনেছো, এই হারটা কোথা থেকে কিনেছো, এই আংটিটা কোথা থেকে কিনেছো। তো দেখো, প্রথমেই বলে রাখি, আমি কিছু অফলাইন কিনি, যেটা হাতিবাগান হোক বা গড়িয়াহাট হোক, নিউ মার্কেট থেকে খুব একটা কিনে নিই, হয়তো দু একটা কানের দুল ছাড়া। আমার খুব একটা নিউ মার্কেট যাওয়া হয় না, তো সেই জন্য ওখান থেকে সেরকম কিছু কিনে নিই। বাট গড়িয়াহাট, হাতিবাগান থেকে আমার অনেক জুয়েলারি আছে, বিশেষ করে কানের আছে অনেক। আর যে বেশিরভাগ যেগুলো তোমরা হ্যান্ডমেড জুয়েলারি দেখো, সেগুলো আমার বেশিরভাগটাই কেনা হয় হস্তশিল্প মেলা বা সবলা মেলা, মানে এই ধরনের যে মেলাগুলো হয়, আমি ওখানে গিয়ে এই কালেকশানগুলো নিই। বিশ্বাস করো, কারণ আমার মনে হয় ওনাদের কাছে, মানে আমি যাদের থেকে নিই তাদের কাছে যা যা কালেকশান আছে, ওরকম কালেকশান কেউ দিতে পারবে না। মানে এত সুন্দর এবং ভীষণ অ্যাফোর্ডেবল। আমার তো মনে হয় মানে আজকাল 130-40 টাকায় কি হয়, কিচ্ছু হয় না। রাস্তায় বেরোলে তো টাকা, মানে 100 টাকা কেন 500 টাকা কখন শেষ হয়ে যায় কিছুই বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলবো 130 টাকা 40 টাকায় যদি খুব সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায়, আর সেগুলো যদি একটু যত্ন করে রাখা হয়, তাহলে কিন্তু এগুলো অনেক দিন যাবে। মানে এটা আমার তো তাই যাচ্ছে। আর বেশিরভাগ কিছু ধরো আজকাল অনলাইন রয়েছে, অফলাইন তো বললামই, তো এরকমভাবে কালেকশনগুলো করি। তোমরা অনেকবার অনেকগুলো জিনিস জিজ্ঞাসা করেছো, সেগুলো সবসময় আমার বলা হয়ে ওঠে না। তবে যেগুলো চেষ্টা করি বলার, হয়তো অনেক সময় অনেক মেসেজ আমার চোখে পড়ে না বা হয়তো দেখা হয়ে ওঠে না, তার জন্য প্লিজ ক্ষমা করে দিও। চেষ্টা করব একদিন মানে পুরো সময় নিয়ে তোমাদের সবাইকে রিপ্লাই করার। তোমরা যারা জিজ্ঞাসা করেছো প্লিজ ততদিন একটু ওয়েট করো, আমি সত্যি বলছি একটু সময় নিয়ে সবাইকে রিপ্লাই দেবো। কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই জুয়েলারি সংক্রান্ত, কিন্তু এগুলো কোনো হ্যান্ডমেড জুয়েলারিও না বা কোনো অফলাইনেও নয়, এটা অনলাইন। আমি অনেকের থেকেই শুনেছি মিশোতে প্রচুর ভালো জিনিস পাওয়া যায়, একটু দেখে শুনে কিনতে হয়, বা মানে আরও অনেক রকম যার যেরকম অভিজ্ঞতা। আমার কাছে সব রকম অ্যাপ থাকলেও আমি মিশো কোনোদিন ডাউনলোড করিনি, সত্যি বলছি কোনোদিন ডাউনলোডও করিনি, আর আমার ইচ্ছেও হয়নি। মানে এই লাস্ট যখন গরমে চুড়া পড়লো তখন মানে এত সবার দেখেছি মিশো টিশো থেকে এত কিছু কিনেছে, তো হয় না ওই দেখার পর, মানে আমার তো এমনিই কেনাকাটা একটা বাতিক, তোমরা সবাই বুঝতেই পারো যে আমি হচ্ছি শপাহলিক যাকে বলে। যেখানেই যাব, সে পৃথিবীর যেখানেই যাবো না কেন, কিছু না কিছু তো কিনে আনবোই। সেটা জুয়েলারি হোক, ওখানকার ড্রেস হোক, সে মানে 10 বছর বাদে পড়লেও কিনে এনে রেখে দেবো। তার জন্য এখন আমার আলমারি ভর্তি হয়ে গেছে, মানে পুরো পাহাড়, এরকম খুললে পুরো গায়ের উপর পড়ে এমন অবস্থা। জুয়েলারিরও তাই, মানে জুয়েলারি রাখার জায়গা পাচ্ছি না, এবার যদি কিনি না কোথায় রাখবো চাই না, মানে পড়ে থাকতে হবে এরকম অবস্থা। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। মিশো থেকে কয়েকটা জুয়েলারি কিনলাম, যেগুলো অনেক ঘেটে, মানে প্রায় আমার অনেকক্ষণ সময় লেগেছে, কারণ আমি দেখলাম মিশোতে সত্যি খুব কম দামের আছে। ইভেন আজকে আমি যে কুর্তা সেটটা পরে আছি, এটাও মিশো থেকেই কেনা, 260 কি 70, 300 টাকার মধ্যেই হয়তো পড়েছিল, এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে পড়ছে না, বাট ধরো 300 টাকার মধ্যেই। এবার জুয়েলারিগুলো যেটা দেখলাম, ওদের ধরো একটাই জুয়েলারি এরকম অনেকের কাছে আছে, মানে অনেক ভেন্ডারের কাছে রয়েছে, ব্যাপারটা এরকম, বা অনেক সেলারের কাছে রয়েছে। তো অনেক ঘেটে ঘুটে রিভিউ দেখে কে কীরকম বলছে সেগুলো দেখে কয়েকটা জুয়েলারি কিনলাম। তো আমি আনবক্স করেইছিলাম অনেকদিন আগে, তো ভাবলাম আমার মতো যারা নতুন ভাবছো কিনবে বা যারা কিনেছো, দেখি তাদের সাথে আমার একমত হয় কিনা। কিছু জুয়েলারি ভালো, আমি এটা একদম সত্যি বলছি, কিছু জুয়েলারি ভালো, কিন্তু আমার পরপর 3-4টে জুয়েলারি আমাকে জাস্ট রিপ্লেস করতে হয়েছে। কারণ হচ্ছে আমি দেখছি যে ওদের প্যাকেজিং ভালো নয়, ওরা জাস্ট কোনো রকমে একটা প্যাক করে দিয়ে দেয়, মানে ভালো করে র্যাপ করে না। আবার কিছু জুয়েলারি যেগুলো একদম বক্সে পাঠিয়েছে, যেগুলো ইনট্যাক্ট রয়েছে, ওগুলো খুব সুন্দর। তো আমার এটাই আমার মিশ্র বলতে পারো, মানে আমি কিছু জিনিস ভালো বলবো, কিছু জিনিস খারাপ বলবো। ড্রেসটা যা দাম নিয়েছে সেই অনুযায়ী একদম ঠিকঠাক, মানে আমি তো বলবো যে 1 বছর যদি টিকে যায় ঠিকঠাক মতো, তাহলে তো আমার পয়সা হুসুল যাকে বলে। তাহলে চলো তোমাদেরকে দেখাই মিশো থেকে আমি কি কিনেছি। প্রথমেই যেটা দেখাচ্ছি, মানে প্রথমেই খারাপটা দিয়ে শুরু করি, লাস্টে ভালোগুলো যাব।
এইটা না আমি অনেক পছন্দ করে কিনেছিলাম, এই চোকারটা। এর সাথে কানের দুলও রয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই হচ্ছে কানের দুলটা, এই দেখো কানের দুলটা বেশ সুন্দর। মানে কেউ যদি চায় পুরো সেটটা পরবে না, শুধু কানের দুলটাও পরতে পারে। হাতটাও বেশ সুন্দর, এই যে বেশ সুন্দর, কিন্তু খুব গর্জিয়াস। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে আমি যেরকম অর্ডার দিয়েছিলাম, মানে যেটা দেখে অর্ডার দিয়েছিলাম সেরকম নয়। আমি জানি না কতটা বোঝাতে পারবো। এখানে দেখো ব্ল্যাক পলিশের কালারগুলো না জাস্ট উঠে উঠে গেছে, এরকম হচ্ছে অবস্থা। এর থেকেও বড় কথা হচ্ছে এটা যখন ফার্স্ট এসছিল, এটা আসলে রিপ্লেস করে তারপর এসছে। এটা যখন ফার্স্ট এসছিল এখানে এই স্টোনগুলো খুলে গেছে, এই পুঁথিগুলো সব খুলে গেছে, আর যেরকম দেখালাম ঠিক এরকমভাবেই এসছিল। জিনিসটা সুন্দর হলে কি হবে, বা ধরো যদি একটু খুঁত থেকেও থাকে ঠিক আছে চলো ম্যানেজেবল, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ফার্স্ট যখন অর্ডার দিয়েছিলাম তখনও ঠিক ওরা এরকমভাবেই পাঠিয়েছিল। মানে দেখো জাস্ট কোনো র্যাপিং নেই, কিচ্ছু নেই, এরকমভাবে। তা এগুলো তো খুব সূক্ষ্ম জিনিস, মানে 100-150 টাকার জিনিস তো নিশ্চয়ই 1.5-2 লাখ টাকার মতো হবে না। তো এই পুঁথিগুলো নিশ্চয়ই সেন্সিটিভ, স্বাভাবিক খুলে যেতেই পারে, কারণ পুঁথিগুলো তো দোষ নয়। তো যারা সেলার আমি তাদেরকে বলবো প্লিজ এইভাবে দেবেন না, এইভাবে দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর কার কত সময় আছে যে বারবার এই রিপ্লেসে যাবে, কারণ আমরা সবাই ব্যস্ত, সবাই বেরিয়ে যাই, কখন আসবে সেই আশায় তো আমরা ঘরে বসে থাকতে পারি না। আর এটা কি একটা দেওয়ার কোনো মানে কি বলবো, এইভাবে কেউ দেয়? সব থেকে বড় কথা যেটা আমার মনে হলো, যখন ফার্স্ট আসলো তখনও ঠিক এরকমভাবেই এসছে, রিপ্লেস করার পরও ঠিক এইভাবেই পাঠিয়েছে। হয়তো জিনিসটা ঠিকঠাক আছে, মানে এটা লাকিলি তো জিনিসটা ঠিকঠাক আছে, কিন্তু দেখো এই যেটা বললাম যদি ভালো করে দেখো না, এই দেখো মানে এই জায়গাগুলো কিরকম মনে হচ্ছে পুরনো, ইভেন পিছনটাও। মানে আমি যতদূর মনে হয় এটা বেশি দিন পরা যাবে না, তাই তাড়াতাড়ি পরে এটাকে আমি যদি ভেঙে টেঙে যায় আর কিছু করার নেই। মানে যতই হোক কষ্টের পয়সা, সেটা 100 টাকা হোক আর 10 টাকাই হোক আর সেটা লাখ টাকাই হোক, নিজেদের কষ্টের পয়সা যদি এরকম হয় না তখন খুব খারাপ লাগে। আমার তো এখনও মনে হয় এই জায়গাটা খুলে খুলে যাবে, কেন মানে নড়বড়ে, এই জায়গাটা নয় বাট এই জায়গাটা। আর ওদের প্যাকেজিং খুব খারাপ ছিল, বিশেষ করে এই সেলারের। ঠিক এরকমভাবে কেউ যদি পাঠায় মানে আমি জানি না। যাই হোক, তো এটার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, যেরকম দেখে কিনেছিলাম সেটা আসেনি, ঠিক আছে চলে যাবে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ব্যাঙ্গেলটা, এটা প্রচণ্ড ভাইরাল। এটা এরকমভাবে পড়তে হয়, বাপরে পেঁচিয়ে পেঁচিয়ে। যে ব্যাঙ্গেলটা পরে আছি এটাও কিন্তু রিপ্লেস করেই এসছে, কারণ এই যে মুখটা, এই মুখটা ভাঙা ছিল। যাই হোক, তবে হ্যাঁ মিশোর একটা জিনিস ঠিকঠাক বলবো, সেটা হচ্ছে ওদের কাস্টমার কেয়ার খুব ভালো, এটা সত্যিই বলছি। মানে আমি বলবো অন্যান্য কাস্টমার কেয়ারদের থেকে ওদের কাস্টমার কেয়ার ভীষণ ভালো এবং খুব হেল্পফুল, এবং খুব তাড়াতাড়ি জিনিসগুলো ওরা ইনিশিয়েটিভ নিয়ে করে। কিন্তু এই ব্যাঙ্গেলটা জানি না অন্যদের কি হয়েছে, আমি একদিনই পরেছিলাম, দেখো পুরো তামাটে টাইপের রংটা হয়ে যাচ্ছে। এবার সেটা হতে পারে ঘামের জন্য, বাট আমার যতদূর মনে পড়ে আমি রাত্রিবেলায় কোথাও একটা খেতে টেতে গেছিলাম, সেরকম কিছু আমি করিনি, কিন্তু তাতেই দেখো একদিন পরেছি পুরো তামাটে হয়ে গেছে। মানে যা কালার ছিল সেটা আর মানে আর পরা যাবে কিনা আমি জানি না, মানে আর 1-2 দিন হয়তো পরা যাবে, তারপর তো এটা পুরোটাই মনে হয় এরকম তামাটে হয়ে যাবে। তো যদি তোমরা কেউ এই ব্যাঙ্গেল কিনে থাকো বা কিনবে মনে করছো, তাহলে প্লিজ একবার ভালো করে দেখে শুনে কিনবে, কারণ আমি এটারও ফিডব্যাকটা খুব একটা ভালো দেবো না। একদিন পরেই যদি এরকম তামাটে হয়ে যায়, তার থেকে তো বলবো গড়িয়াহাট, নিউ মার্কেট, আমাদের হাতিবাগানের জিনিস অনেক অনেক ভালো। মানে ওখানে 100 টাকার জিনিসও অনেক দিন যায়, এরকম সঙ্গে সঙ্গে একদম তামাটে হয়ে যায় না বা এরকম রং চটে যায় না। যাই হোক, এটা আমি খুব শখ করে কিনেছিলাম, কারণ এটা খুব ভাইরাল ছিল, অনেককে আমি পড়তে দেখেছি, তাই আমি ভাবলাম আমিও একটা কিনি, কিন্তু আমার ব্যাড লাক, কিছু করার নেই। এর পরের যে জিনিসগুলো দেখাবো সেগুলো আমার ভীষণ পছন্দের, ওগুলো খুব 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 ভালো লেগেছে আমার। তাহলে চলো খারাপ জিনিসগুলোকে একটু বাদ দিয়ে এবার ভালো জিনিসগুলো দেখি। একে বলে আসল প্যাকেজিং, কি সুন্দর দেখো, এরকম বক্সে করে,
তারপর খুব সুন্দর করে র্যাপ করে দিয়েছিল। আমি খুলেছিলাম, নিজে একবার কানে পড়েছিলাম বলে তাই এটা খোলা রয়েছে, কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছিল। সেটা হচ্ছে এই কানের দুলটা, এটা আমার মোস্ট ফেভারিট। এটা সত্যি বলছি ভীষণ সুন্দর। দাঁড়াও দেখাই, এই যে জাস্ট দেখো, অসাধারণ। মানে এই যে মিষ্টি না, ভীষণ সুন্দর কালারটা যেরকম, আর এরকম রেপ্লিকার উপর দারুণ লাগছে। একে বলে প্যাকেজিং। সত্যি জিনিসটা এত সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছিল, দেখো কোনো জিনিস কিচ্ছু নষ্ট হয়নি, কোনো পুঁথিও পড়েনি, কিচ্ছু না। তাহলে এরকমভাবে পাঠালেই তো হয়। তবে এটার দাম পড়েছিল 260, মানে ওদের থেকে একটু দামটা বেশি, ওই জন্য মনে হয় প্যাকেজিংটা ভালো করে পাঠিয়েছে। বাট জিনিসটা ভীষণ সুন্দর। তোমাদের কারোর আছে এরকম ইয়াররিংস? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিরকম কি পেয়েছো সেটাও কিন্তু আমাকে জানাবে। এটা আমার দারুণ লেগেছে, ভীষণ সুন্দর। সবসময় পরার জন্য, মানে শাড়ির সাথে পরার জন্য বা কিছু কুর্তা সেট এগুলোর সাথে পরার জন্য আমি কতগুলো জুয়েলারি অর্ডার করেছিলাম। সবই জার্মান সিলভারের উপর। এই প্যাকেজিংটাও আমার ভীষণ ভালো লেগেছে। এরকম বড় বক্সের মধ্যে দুটো জিনিস পাঠিয়েছিল, ঠিকঠাক ভালোভাবে পাঠিয়েছিল। একটা তো আমি এখনো খুলিনি, এ দেখো যেরকম পাঠিয়েছে সেরকমই রয়েছে। দাঁড়াও দেখি, এই রে, ও না না ঠিক আছে, আমি বললাম গেছে নাকি, তাহলে এটা তো কিছুই করতে পারবো না। এই দেখো, কি সুন্দর না বলো? এটা ভীষণ সুন্দর। তবে কালারটা কতদিন এরকম থাকবে জানি না, জিনিসটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। এটা শাড়ি বলো, কুর্তা বলো, সালোয়ার সেট বলো, সব কিছুর সাথে পরা যাবে, এত সুন্দর। বা অনেকে যদি চায় জিন্স টপের সাথেও পরতে পারবে, শার্টের সাথে বিশেষ করে। খুব সুন্দর এটা। এটার দাম কত পড়েছিল? 180-ফাশির মধ্যে হয়তো, ঠিক মনে পড়ছে না। বাট এটা আমার ভীষণ ভালো লেগেছে। গলায় যেটা পরছি এটা আমার সব থেকে প্রিয়, মানে সেটের মধ্যে। তার কারণ আমার এরকম ধরনের জুয়েলারি পরতে বরাবরই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখো, আর একটু টাইট করতে হবে। সুন্দর না? ভীষণ সুন্দর। মানে এটা এতটাই ক্লাসি, মানে শাড়ি বলো, যেরকম বললাম আমি এই দুটো যে জুয়েলারি নিয়েছি এগুলো সব কিছুর সাথে পরা যাবে। ঠিকঠাকভাবে সেজে গুজে যদি এটা পরা যায়, মানে এটাকে যদি ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করা যায়, জাস্ট দারুণ লাগবে। আর এটার সাথে একটা বড় কথা হলো, যেরকম কানের আছে সেরকম আংটি আছে, আর একটা নাকেরও আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে নাকেরটা, আর এটা হচ্ছে এই যে আংটিটা, দাঁড়াও পরেই নি, এই যে এটা নয় কিন্তু এটা। আর এই হচ্ছে নাকেরটা, আর কানের আছে এই যে। এই হচ্ছে কানেরটা, এই দেখো খুব সুন্দর, ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর। আমি এই কানেরটা মনে হয় এমনি একটা কুর্তির সাথে পরেও ছিলাম, আমার বেশ ভালো লেগেছে। মানে এগুলো সিঙ্গেল সিঙ্গেল করেও কিন্তু পরা যাবে, এতটাই সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত যাকে নাকেরটা পাঠিয়েছে, মানে যেহেতু ওদের সেটের সাথে আছে কিছু করার নেই, কিন্তু আমি নাকের কোনোদিন পরিনি, ফলে আমি জানিও না আমায় কেমন লাগবে। এটা আমার পরার খুব ইচ্ছে, কিন্তু আমি কোনোদিন পরিনি বলে না আমি কখনো ট্রাই করিনি, তাই এটা নতুনই পরে রয়েছে। বাকিগুলো পরেছিলাম একবার করে, বাট নাকেরটা ভীষণ সুন্দর। যারা পরে না তারা যদি পুরো সেটটা সুন্দর করে সেজে গুজে পরে, ফাটাফাটি লাগবে। এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট, খুব সুন্দর।
মিশো থেকে কেনা এটাই আমার লাস্ট কিনেছিলাম কিছুদিন আগে। এটাই লাস্ট কিনেছিলাম, হ্যাঁ এটা আর এই যে ব্যাঙ্গেলটা, আর তার সাথে আরেকটা সেট কিনেছিলাম কিন্তু ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি। ওটা দেখার পর না বিশ্বাস করো না আমি পুরো না মানে মর্মাহত যাকে বলে, মানে কি দেখেছিলাম আর কি এসছিল সে একদম ফিনফিনে, মানে যখন এক্ষুনি গলা দিলে পড়ে যাবে। তবে এইটা দেখো, ওটা দেখে যতটা মর্মাহত হয়েছিলাম এটা দেখে ততটাই খুশি হয়েছিলাম। এই দেখো, দাঁড়াও একটু ভালো করেই পড়ি। এই কি হলো রে, না না ঠিক আছে। কেমন, ভীষণ সুন্দর, খুব গর্জিয়াস। এটার সাথে কানেরও রয়েছে। এটার প্যাকেজিংও খুব সুন্দর ছিল, এরকম বক্সে করে পাঠিয়েছে। আমি ভেবেছি একটা জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করি। যে সমস্ত সেলাররা এরকম ভালোভাবে পাঠিয়েছে আমি ভাবছি তাদের থেকেই নেব, মিশোতে খুঁজে খুঁজে সেখান থেকেই নেব। আর এই যে কানেরটা, ও এখানে তো পড়া আছে, এই কানে পড়িনি, খুব কিউট, ছোট্টর মধ্যে। মানে কেউ যদি চায় এটা পড়বে না তাহলে কিন্তু সে এটাও পড়তে পারে। এবং ছোট ছোট পুচকেগুলো যেগুলো হয়, যেগুলো নাচতে ফাচতে যায়, তারাও কিন্তু এটা পড়তে পারবে। ভীষণ মিষ্টি, দেখো কি ছোট্টর মধ্যে, এবং একদম হালকা, পুচকেগুলোকে পড়লেও ভীষণ মিষ্টি লাগবে। তবে গলারটা আমার ভীষণ পছন্দের, মানে এটা কোনো অনুষ্ঠান বলো, সামনে পুজো আসছে, বাড়ির কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, সব জায়গাতে পরা যাবে। এটার আরও অনেকগুলো কালার ছিল, আমি এটাই নিয়েছি, তবে আমি আরেকটা কালার দেখে রেখেছি, ওটাও নেবো ভাবছি। কি সুন্দর না, ভীষণ সুন্দর, আসলে এই জুয়েলারিটা দেখছিলাম, এটা আমার ভীষণ ভালো লেগেছে। হাতে নেওয়ার পর না মানে হয় না আরো বেশি সুন্দর লাগছে, খুব সুন্দর। এটা যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই এসছে, এবং এটা কোনো খুঁত আসেনি, কোনো রিপ্লেস করতে হয়নি, ভীষণ সুন্দর। শুধু কালারটা কতদিন থাকবে জানি না, কিন্তু দারুণ। আমি চেষ্টা করবো যত্ন করে রাখার। ফাটাফাটি। তো আমি মিশো থেকে যা যা কিনেছিলাম সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এর চেয়ে বেশি আর কিচ্ছু কিনিনি। অনেকগুলো দেখেছিলাম সেগুলো ক্যান্সেল করেছি, কয়েকটা এসেছিলো সেগুলো ক্যান্সেল করেছি, ফলে ওগুলো তো আমার কাছে নেই, তাই দেখাতে পারলাম না। যেগুলো রয়েছে সেগুলোই দেখালাম। মোটামুটি আমার এক্সপিরিয়েন্স ওই আর কি 50-50 বলবো। মানে যেগুলো বেশি পছন্দ করে কিনেছিলাম তখন, মানে ফটোতে দেখে, সেগুলোই আমাকে মর্মাহত করলো, ওগুলো আমি সব ক্যান্সেল করে দিয়েছি। আর যেগুলো নিয়েছি তার মধ্যে থেকে এই জিনিসটাই একদমই কালারটা খারাপ হয়ে গেছে। আর এই যে এটা প্রথমে যেটা দেখালাম, এটা কতদিন টিকবে জানি না, বাকিগুলো ভালো, বাকিগুলো সিরিয়াসলি ভীষণ ভালো। তো মিশোর এক্সপিরিয়েন্স আমার ওই আর কি যেটা বললাম মোটামুটি। তোমাদের মিশোর এক্সপিরিয়েন্স কীরকম, মানে তোমরা কি কিনেছো, জুয়েলারি কিনেছো না ব্যাগ কিনেছো? অনেকে ব্যাগও কেনে, আমি কখনো সেই ভরসাটা পাইনি, তবে ইচ্ছা আছে একটা ব্যাগ কেনার, দেখে রেখেছি, মানে অনেকগুলো কার্ডে রেখেছি, শুধুমাত্র মানে এই সমস্তর জন্য নিতে পারছি না যে কীরকম কি হবে না হবে। এই একটা কুর্তা কিনলাম, বেশ ভালো, ঠিকঠাকই আছে, মানে 300 টাকায় আর কি দেবে। তো আমি তো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের মিশো থেকে কেনা জিনিসগুলো কীরকম এসছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা আমার থেকে কি কি দেখতে চাও সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই উপরে দেওয়া বেল আইকনটায় ক্লিক করবে। চলো আজকের মতো আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।